ওই যুবক যুবক কথা কয় না আছে না না ওরে সালাম কালাম নাই রে মুখে দেখলে বলে হাউ আর ইউ বাংলায় কয় না ভালোবাসে ইংলিশে কয় আই লাভ ইউ ওরে দেশটায় আতি বইরা গেছে টিভি সিনেমায় ওরে দেশটায় আতি বইরা গেছে টিভি সিনেমায় বেটার বউরা শাশুড়িকে ওয়েলকাম জানায় হায় রে বেটার বউরা শাশুড়িকে ওয়েলকাম জানায় চিৎকার মেরে যুবক বলো ঠিক কিনা মাজা বাঙ্গার মতো কষ্ট বেটা জোরে কর ঠিক কিনা ওরে নুন আনতে যার পান্তা পুরাই ওরে নুন আনতে যার পান্তা পুরাই তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালায় হিন্দি ছবি আর মোবাইল চলে না আকাশ কিনছে আকাশ কথা কয় না আকাশ কিনে হে তীরে দেখায় তাও হিন্দি ছবি কি ছবি আমি কই ভাই আপনি তো হিন্দি ছবি দেখলেন এই হিন্দি ছবি তেরা পেয়ারে কেয়ারে কি কইলো কয় হুজুর বুঝি না কি বুঝো কয় লাসে যে ওইটাই বুঝি মারহাবা ধরে কয় লাসে যে ওইটাই বুঝি বাঙালি কিবা বাঙালি কি খাইয়াও জানে না ওরে নুন আনতে যার বান্দা পুরে তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালে হিন্দি ছবি ওরে কত রঙের ছবি বাইরে তোরে দেখায় ওরে বেটার বউরা শাশুড়িকে ওয়েলকাম জানায় চিৎকার মারে কথা বলেন কথা ঠিক কিনা সালাম নাই কালাম নাই রসের ওয়ালাপ নাই ও সালাম নাই কালাম নাই রসের ওয়ালাপ নাই আসেন গো দুলাভাই বইসেন গো কাছে আমার বুবু কেমন আছে শালিগুলা দুলাভাইয়ের ঘরে গিয়া কুতকুতায় আর সুন্দর করে মাথা নাড়ায় কয় দুলাভাই চলেন পার্কে যাই পার্কে আসে না নাই আজকে কয় ফেব্রুয়ারি 7ই ফেব্রুয়ারি তারপরে 8ই ফেব্রুয়ারি তারপরে 9ই ফেব্রুয়ারি তারপরে 10ই ফেব্রুয়ারি তারপরে 11ই ফেব্রুয়ারি তারপরে 12ই ফেব্রুয়ারি তারপরে 13ই ফেব্রুয়ারি তারপরে কয় ফেব্রুয়ারি ওটা কি দিবস আন্তর্জাতিক কুত্তা দিবস কথা কয় না রে আন্তর্জাতিক কুত্তা দিবস না কুত্তা যদি এই কথা হলে তাহলে আমার নামে আবার ডায়েরি করবি মামলায় ও কুত্তর চাইতেও খারাপ দিবস কারণ কুকুরের যেই গুণ আছে কোন কিছু কিছু মানুষের সেই গুণ নাই কুকুর মালিকের আইটে কুটা খায় আইটে বোঝেন আপনারা ঝুটা খাবার খায় সারা রাত্রি পাহারা দেয় চোর যদি আসে লাফা ওঠো ও মনিব ওঠো ওঠো তোমার গরু চুরি করে নিয়ে গেল কথা কন আর তুমি আমি এমন রে আল্লাহর দেওয়া রিজিক খাই 5 বেলা মসজিদে যাই না আমার বড় বড় দাড়ি শয়তানের মতো বসে চা টানি বিড়ি টানি আর ওই যে মমতাজ বাঙালির গান দেই চা স্টলে আছে না নাই ফাটিয়া যায় ওরে ফাটিয়া যায় বুকটা ফাটিয়া যায় ওরে ফাটিয়া যায় কই গেল চাচারিয়া পলাইলো ওরে ফাটিয়া যায় কই গেল চাচারিয়া পলাইলো মৌলানা রাশিদুল কয় হাই রে হায় ফেরিওয়ালা কারেন গেল কোথায় আসে না নাই এ রে বাবা ওয়াজ কেবল শুরু করছি নাকি রাজি আছেন আপনারা এ রে বাবা রে এই যে 14ই ফেব্রুয়ারি কুত্তা দিবস কি আবার কই কুত্তা তো আমার নামে বেজে কথা কন কুত্তা কি করে মালিকের এটে দুটো খায় সারা রাত বাড়ি পাহারা দেয় না খারামি করে আব্বা করে না তারপরে কুকুরের একটা গুণ আছে কুকুরের গুণ কি জানেন কুকুর কিন্তু মাটিতে পেশাব করে না কুকুর কি ইচ্ছা হইলো যদি পেশাব আসে তো ঠ্যাং কিনে রোদ করে মেরে দেয় কথা কয় না কথা কন না ঠিক কিনা কন এটা দেখতে আমরা হাস্যকর কই তাই না কিন্তু কুকুর কয় এই জমিন পবিত্র জমিন এই মাটির উপরে আল্লাহর বান্দারা সেজদা করবে আমি কুকুরের মতো নগণ্য পানি পেশাব করিয়া জমিনটারে নাপাক বানাবো আর 14ই ফেব্রুয়ারি আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় মারহাবা
ওরে সকলেরই কথা মতো বেলালিবার মিম্বর গেল ওরে আজান দিতে যায় আমার নবীর কথা মনে হয়ে অজ্ঞান হয়ে যায় ওটো বিল্লাল বলেন বলেন ওটো বিল্লাল মিনারাতে সময় বয়ে যায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় আল্লাহু আকবার এই বিলাল ইশার আজান দিলেন ইশার আজান দেওয়ার পরে ওরে আমার বাবা সাহাবায়ে কেরাম যারা যারা আছেন সবাই মসজিদে নববীর মধ্যে আসলো ইশারের জামাতে আমার নবীজি ইমাম হইয়া নামাজ পড়ালেন নামাজ পড়িয়া যুবক আমার মায়ার নবী মসজিদ থেকে বাহির হয়ে গেল ওই দিনের ফজরের ঘটনা ও আমার পাবনা জেলা ও সাথিয়া থানার ভাই বোনেরা আমার নবী যখন বাহির হয়ে আসলেন সবাই গেলেন ফজরে বেলাল আসলো আসসালাতু খায়রুম মিনান নাওম বেলাল সুন্দর করে আজান দিয়া দিল এরে আমার ভাই বেলাল আজান দিয়া তাসবির দানা গোনা শুরু করে দিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেলাল তাসবিহ পড়ে আর এই মসজিদে নববীর এদিক থেকে ওই দিক যায় ওই দিক থেকে এই দিকে যায় এরে আমার ভাই বাজান আস্তে আস্তে অনেক সাহাবায়ে কেরাম আসিয়া মসজিদ বোঝাই হয়ে গেল ওই নামাজের অংশ নিলেন হযরত ওমর হযরত আলী হযরত ওসমান এরে ভাই আবু বকর আসলো আল্লাহু আকবার আবু বকর আসলো সবাই সুন্নত নামাজ পড়িয়া বসে গেল কিন্তু বাজান বেলাল শুধু টাইম দেখে ওমর ফারুক টাইম দেখে আমার মায়ার নবী এখনো কেন আসে না এত বেলা হয়ে যাইতেছে টাইম পার হয়ে যাইতেছে আমার মায়ার নবী কোথায় গেল আমার সোনার নবী কেন আসে না আমার নবী কেন এসে নামাজ পড়ায় না ওরে আমার যুবক এইবার সবাই টেনশন করতেছে পেরেশানি করে আরে আমার নবী কোথায় গেল নবী কোথায় গেল আমার নবী কেন আসে না এবার ওমর ফারুক ডাক কয় ও বিলাল কই আয় আয় বিলাল তুই আমার কাছে আয় ও বিলাল আমার মায়ার নবী কোথায় গেল আমার মায়ার নবী কেন নামাজে আসে না আমার মায়ার নবী কই নামাজে কেন আসে না বেলাল ডাকতে কয় আমি তো জানি না আরে দেখতে দেখতে সময় যখন প্রায় হয়ে গেল হঠাৎ করে একজন ডাকতে কয় নবী কি আসবে না ওমর ফারুক বাজান গরম তরবিয়তের সাহাবী লাভ দাঁড়ায় বলে ও বেলাল নবী কেন আসে না নবী কি বাড়িতে নাই বেলাল ডাকতে কয় উমর আমি জানি না উমর ফারুক ডাকতে বলে ওসমান যাও যাও মায়ের নবীর ডাক দিয়ানো নামাজ পড়ানো লাগবে ওসমান ডাকতে কয় আলী রে তুমি যাও আলী ডাকতে কয় মা পোসাই দোয়াও চাই আমি যাইতে পারবো না আমি যদি গিয়া নবীরে ডাক দিই নবী যদি কষ্ট পায় আমি আলীর খারাপ হয়ে যাবে আলী কয় আমি পারবো না ও বাজান দেখতে দেখতে ওসমান গনি বলে আমিও পারবো না আবু বকর যাও যাও মায়ের নবীর থেকে ঘুম থেকে ডাক দিয়ে নিয়ে আসো নামাজের কিন্তু ওয়াক্ত হয়ে গেল পার হয়ে যাইতেছে মায়ের নবীরে ডাক দিয়ে আনো এবারও হযরতে এরকম করি আবু বকর সিদ্দিক ডাক দেখায় ও উমর ভাই তুমি শুধু আমাদেরকে যাইতে কও এবার দেখি তুমি যাও মারহাবা আর জোরে কোন মারহাবা ওমর ভাই তুমি তো আমাদেরকে যাইতে বললা ওমর এবার তুমি যাও মায়ার নবীর ডাকো ও
ওমর ডাকতে বলে ভাই আমি ওমর নবীরে ডাক দিতে ডরাই। মারহাবা। ওমর কয় আমি ডাক দিতে ভয় ভাই। আলী কয় কি ব্যাপার, আপনি এক রাস্তা দিয়ে যেই দিনে একবার যান ওই রাস্তায় 40 দিন শয়তান যায় না, আর আপনি বলতেছেন আপনি ভয় পান। মারহাবা, চিৎকার মেরে কন। ওমর ডাকতে বলে ওরে সাহাবীরা শোনো, আমি ওমর যতই শক্ত গরম হই না কেন আমার মায়ের নবীর সামনে গেলে মোমের মতো গইলা যায়। আল্লাহু আকবার। রে আমার বাবনার ভাই, আরে বোন, আমার যুবক ভাইরা, নবী আমার মসজিদে নাই, নামাজের টাইম চলে যাইতেছে। এবার আমার ডাক কয় পাইছি, নবীরে ডাক দেওয়ার মানুষ পাইলাম। সবাই ডাক কয় কারে পাইছো? বলে পাইছি যাবে নবীর আদরের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না। ও বিলাল তুমি যাও, নবী তোমারে কত ভালোবাসে, কত ভালোবাসা। বেলাল তুই যা যা, আমার মায়ের নবীরে ডাক দিয়া নোরা। বেলাল বেলাল ডাক যা কয় হ্যাঁ বুঝছি তো, নরম যেখানে সুতরারি পরে সেখানে। মারহাবা, জোরে কন মারহাবা। আমরা সমাজে তাই দেখি না, যেটা নরম ওইটার উপরে চাপ প্রয়োগ করি। কথা কন। বেলাল আফ্রিকার মানুষ, কালা রে কালা, ঠোঁট দুইটা মোটা মোটা কালা। বেলালের জিব্বাটা উমাইয়া পেরাক মাইরে টান দিয়া সিরা দিছে সেই বেলাল। বেলাল কই ঠিক আছে আমি যাব, আমি মায়ার নবীরে ডাকবো। আমার নবী আমি বেলালকে যা বলে বলবে। বেলাল এই কথা বলিয়া নবীকে ডাক দেওয়ার জন্য আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর বিবি আয়েশা তার হুজরাখানায় গিয়া ডাক দেয় মায়ের নবী গো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো মায়ার নবী আপনি উঠেন, আপনার ঘুম কি ভাঙে নাই? নামাজের জন্য সাহাবায়ে কেরাম অপেক্ষা করে, আপনি ইমামতি করবেন, আপনার পিছনে আমরা নামাজ পড়ব। সুবহানাল্লাহ। আমার নবীজির সাহাবী বিলালের কথা শুনিয়া আয়েশাতুল হুমায়রা জাগ্রত হয়ে গেল। হুজরাখানা থেকে জবাব আসলো, ও বেলাল তুমি নবীরে ডাকো, নবী তো বাড়িতেই আসে নাই। বলে কখন আসে নাই? বলে সেই যে গেল ইশারের নামাজ পড়াইতে, আমার মায়ের নবী তো আসে নাই রে। বেলাল তুমি কি কও, আমার নবী তাইলে কোথায় গেল? এই মদিনা বুকায় আমার নবীর শত্রুর কোনো অভাব নাই, তাইলে নবী কোথায় গেল? নবীরে কি শত্রুরা আক্রমণ করেছে? আয়েশাতুল হুমায়রা কান্দে, প্রাণের স্বামী কই গেল, কই গেল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির বিবি কান্না শুরু করে দিল। বেলাল অন্য বিবিদের ঘরে খবর নিলাম, অন্য বিবিরাও কান্দে, প্রাণের স্বামী আমার কয়, আমার সোনার নবী কই গেল রে? বেলাল দৌড় দিয়া মসজিদে নববীর মধ্যে আসলেন। ওমরে একটা কয় বেলাল তুমি একা আইলা, আমার নবী কেন আইলো না? আমার নবী কি বড় অসুস্থ? বেলাল কান্দে আর কয় ভাই আমি খবর নিয়ে দেখি রে আমার নবী বাড়িতে নাই। ইশারের নামাজ পড়ার পরে আমি বেলাল দেখলাম নবী বাহির হয়ে গেল, আমার নবী আর বাড়িতে যায় নাই, আমার নবীর খোঁজ নাই। তাড়াতাড়ি ইমামতি করিয়া নামাজ পড়াও। একজন সাহাবী গিয়া নামাজ শেষ করিয়া বাজার মসজিদের মধ্যে কান্নার রোল পইরা গেল। আমার সোনার নবী কই গেল রে? আমার মায়ের নবী কই গেল? নবী তো জীবনে কম কষ্ট করে নাই, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। আল্লাহু আকবার।
আমার নবী এতিম, এতিম নবী কোথায় গেল? সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে বাজার। ও সোনার আব্বা সাথিয়ার ভাই বোনেরা, আমার নবীর জন্য সাহাবায়ে কেরাম কান্দে, কেন্দে কেন্দে বাজার মসজিদ হয়ে গেল। ওমর ডাক দিয়ে কয় তাড়াতাড়ি বাগির হও, আমার নবীর খোঁজা লাগবে। আমার নবী কোথায় গেল? আমার নবীর তো কোন রকম করিয়া শত্রুর অভাব নাই, আমার নবীর কি ওরা মাইরে পালাইল নাকি? সব সাহাবী এই কথা শুনিয়া আরো কান্নার রোল করে গেল। আমার সোনার নবী কই রে? আমার মায়া নবী কই? নবীর খোঁজার জন্য সাহাবায়ে কেরাম বাগির হয়ে গেল। মদিনার অলি গলি খুঁজলো, বাজার বাজার বন্দর শহর ঘুরিয়া ঘুরিয়া মায়ার নবীরে পাইল না। ওরে সাথিয়ার বাবা, পাবনা জেলার ভাইরা, দিলের কান লাগায়া শুনো, নবী যে নাই, কবর চলে গেল আমার নবীজির দুলালি বেটি, জান্নাতের সরদারিনী ফাতেমার কানে। সুবহানাল্লাহ। ফাতেমার কানে কবর গেল, কি চাও? তোমার বাবা নাই রে, নাই নাই। ও ফাতেমা, তোমার বাবারে গত রাত্রি থেকে তালাশ নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কান্দে, বাবা বাবা বইলে কান্দে। ঘরের মধ্যে হাসান হোসেন দুইটা ভাই, এই দুইটা ভাই নানা নানা কয়ে কান্দে। ও নানা রে, আমি আমার মার ঘরে খাবার ঠিক মতো পাই না, আমার আব্বা আলীর ঘরে খাবার থাকে না, আমার মা ফাতেমার ঘরে ঠিক মতো খাবার থাকে না। মানুষ কয় বেলা খায়, কয় ওয়াক্ত সুন্দর করে খায়। আমরা হাসান হোসেন আমাদের পেটে খানা যায়, পানি বেশি যায় রে না না। কিন্তু তোমার নুরানি চেহারা যখন আমি দেখি নানা রে, তোমার নুরানি চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমরা হাসান হোসেনের ক্ষুধার্ত শরীর ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে। আরে জাতিয়ার ভাই, সোনা তলা মিস্ত্রি পাড়ার বাবারা, দিলের কান লাগায়া শোনো, আমরা কোন নবীর উম্মত হইলাম? আর এই নবীকে আল্লাহ পাক কি কি বাজেট করছেন, কি কি উপহার দিয়েছেন আপনারা হয়তো জানেন, কিন্তু বোঝেন না। আল্লাহর নবীর যে আল্লাহ খুশি হইয়া কোন কোন কি কি বিষয় আল্লাহ উপহার দিয়েছেন, আল্লাহ হাদিয়া দিয়েছেন, এই বিষয়গুলো আমি সময় থাকলে বলা দেব। আমার সোনার নবী কেমন, সোনার নবীরা সব সাহাবায়ে কেরাম কান্না করে, ফাতেমা কান্না করে, বেলাল কান্না করে, উমর কান্দারে, নবী নাই, নবী নাই। মদিনার মধ্যে নবী আমার একদিন গত হয়ে গেল, আমার মায়ের নবী নাই রে। ও নবী প্রেমিক, নবী পাগলেরা শুনিয়ে নাও, আহারে সব সাহাবী কান্দা, রাত্রে আসিয়া মসজিদে নববীতে কান্দা, আবার রাত্রে গুপ্তচর লাগাইয়া দিয়া খোঁজাখুঁজি করে, আমার সোনার নবীরে কোনো জায়গায় পাওয়া যায় না। দ্বিতীয় দিনের মাথায় ফাতেমা দেখতে কয়, প্রাণের স্বামী আলী রে, তুমি দেখতে আমার বাবারে কোথায় নিল, তুমি কেন টের পাও না? ও প্রাণের স্বামী, ও আলী, আমার বাবারে আমি কত ভালোবাসি। আমার মা খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আমার হাতখানা নিয়া আর আমার বাবার হাতখানা নিয়া আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুকের উপরে রাখিয়া আমারে ওয়াদা করাইছিল, ফাতিমা শুনো, আমি খাদিজা তোর বাবার আমি অতন্ত্র প্রহরী হয়ে পাহারা দিয়েছি, আমি খাদিজাকে বিদায় নিয়া অসিলপুরে উড়াল দিব। আল্লাহু আকবার জোরে। আমি খাদিজা ওয়াচিনপুরে উড়াল দিব, কবর জগতে যাব। আমি ফাতেমা, তুমি ফাতেমা, তোমার বাবারে কিন্তু আমি খাদিজা তোমার হাতে তুইলা দিয়ে গেলাম, তোর বাবারে ছাড়বি না, ছাড়বি না, তোর বাবার সাথে ছায়ার মতো লেগে থাকবে। ফাতেমা এই কথাগুলোই বলে আর কান্দে। ও প্রাণের স্বামী রে, আমার বাবা একদিন পার হয়ে গেল পাই না, বাজান দ্বিতীয় দিনের মাথায় খোঁজাখুঁজি করা, বাজান কেউ পায় না, কেউ পায় না, তৃতীয় দিনের মাথায় ওমর বাজান তরবারি খোশ মুক্ত করে। আল্লাহু আকবার জোরে।
ওমর এরকম করিয়া তরবারি কোষমুক্ত করিয়া বাজান এবার কয় আমার নবীর যদি কাফেরের বাচ্চারা বাহির করে না দিস তোদের কল্লা একটাও ডেড বডিতে থাকবে না, আমি ওমর কল্লা দুখণ্ডিত করে দিব। আমার নবী কোথায় গেছে, নবীর কি দোষ, কেন তোরা গুম করলি? ওই মদিনার কাফিরেরা থরথর করে কাঁপে আর ডাকতে বলে উমর রে তুমি এত পাগল হইও না রে, আমরা কাফেরেরা ওয়াদা করলাম সত্যি কথা কই তোমার মুহাম্মদ রে আমরা মারি নাই তোমার মুহাম্মদ রে আমরা গুম করি না। অবাজান তৃতীয় দিনের মাথায় বিলাল পোপায়া কান্দে, ওমর কান্দে, আলী কান্দে, আবু বকর কান্দে। আল্লাহু আকবার কি জোরে বলা যায় না। হায়রে হায় আমার সোনার নবীর দেখা পাব কোন জায়গায়, হায়রে হায় আমার মায়ের নবীর দেখা পাব কোন জায়গায়। ওরে হযরত বিলাল কান্দে কান্দে, হযরত বিলাল কান্দে কান্দে বুকখানা ভিজায়া দেয়। হায়রে হায় আমার সোনার নবীর দেখা পাব কোন জায়গায়, হায়রে হায় আমার মায়ের নবীর দেখা পাব কোন জায়গায়। ওরে মা ফাতিমা কেন্দে কেন্দে, আব্বা মা ফাতেমা কেন্দে কেন্দে, দুই নয়ন বাঁচায়া দেয়। হায়রে হায় আমার এতিম বাবার দেখা পাব কোন জায়গায়। বাজান খারাপ লাগেনি? হায়রে আমার সোনার নবীর দেখা পাব কোন জায়গায়। ওরে হযরত আলী কান্দে কান্দে, হযরত আলী কান্দে কান্দে, দাড়ি মোবারক বাসায়া দেয়। হায়রে হায় আমার সোনার নবীর দেখা পাব কোন জায়গায়, হায়রে হায় আমার সোনার নবীর দেখা পাব কোন জায়গায়। আল্লাহু আকবার জোরে কোন জোরে কেন আল্লাহু আকবার। ও আমার বাজানেরা, আমার নবী নাই 3 দিনের মাথার ঘটনা। 3 দিনের বেলা ওমর ডাকতে কয় সাহাবায়ে কেরাম আজকে আমরা মদিনায় না মদিনার বাহিরে খোঁজার জন্য বাহির হব। ওমর, ওসমান, আলী বাজান 4 জন সাহাবী ও বাবা বললেন আজকে চলো আমরা মদিনার বাহিরে যাব। মায়ের নবী নাই রে, নাই মদিনায় নবী না থাকার কারণে আরে দুধের বাচ্চারা মায়ের দুধ স্তন থেকে দুধ পান করে না। বাজান যাই শোনে নবী নাই রে, ওই দুম্বা গুলোও বাজান ঘাস খায় না, ওই দুম্বা গুলোও নবীর শোনে। বনের পশু পাখি যাই শোনে নবী নাই, বাজান সব খানা পিনা বন্ধ করে দিল। আর তুমি আমি এমন এরকম করে মুনাফিক উম্মত হয়ে গেলাম, ভণ্ড উম্মত হয়ে গেলাম। আমার নবীর প্রতি মায়া নাই, নবীর প্রতি দরদ নাই, আমার নবীর সুন্নতটারে ক্যাশ ক্যাশ কইরা কাইটা দিলা। ও বাবা নবী বলেন ক্যাশ ক্যাশ কইরা তুমি সুন্নত কাটলা না, দাড়ি কাটলা না, আমি নবীর গলাটা কাইটা দিলা। ও বাবা শুনিয়া নাও, বনের হরিণী চেনে, গরু বাছুরে চেনে আমার নবীরা। আর তুমি আমি এমন মানুষ আমার নবীর উম্মত হয়েও চিনলাম না। চিৎকার মেরে কথা বলেন, কথা ঠিক কিনা? আরে জাতিয়ার ভাই
আহারে নবী আমার 3 দিন মদিনায় নাই। 3 দিনের বেলায় 4 জন সাহাবী মদিনা থেকে প্রায় 40 থেকে 80 মাইল দূরে বাবা আমার নবীরে খোঁজার জন্য মাঠের মধ্যে চলে গেল। ওই মাঠের মধ্যে দেখা যায় দু পাহাড়। ওই পাহাড়ের গোড়ায় গিয়া আরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে কতগুলো রাখাল উটের রাখালি করে। দেখতে কয় ওরে রাখাল ভাই তোমরা বলো আমার নবী মুহাম্মদ রে চেননি? আমার নবীরে তোমরা দেখছো? আমার নবী দেখতে কত সুন্দর। আমার নবীর বুড়ুগুলা বাজান এরকম করিয়া তরবারির মতো। আমার নবীর গায়ের রং ফর্সা বাদামি। ওমর ডাকতে বলে আমার নবীরে দেখছনি? আমার নবীর দাড়ি মুবারক কত সুন্দর। আমার নবীরে দেখছনি? আমার নবী না বেশি লম্বা না বেশি খাটো। আমার সোনার নবী মাঝারি টাইপের নবীরে। আমার নবীর হাতের গোছার মধ্যে তালুর মধ্যে ভরপুর গোশত দিয়ে ভরা। আমাদের কিন্তু খালি আছে বাজার। আমার সোনার নবীর চেহারা ডিল কাটিং কত সুন্দর। এই জন্য কবি ডাকতে কয় ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কামার মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কামার। নবীর প্রেমে কি আল্লাহু আকবার জোরে বলা যায় না? এরে আমার জাতীয় মানুষ, এরে মুসলমান আল্লাহর গোলাম, দিলের কান লাগায় শোনো। ওমর এত বিবরণ দেয় রাখালেলা বলে লাদরি আমি কিছু জানি না পারি না, আমি কিছুই জানি না। বলে তুমি কোনো মানুষকে দেখছো কিনা? ওই রাখালেরা তখন দেখতে বলে আপনাদের পরিচয় কি? ওমর দেখতে বলে রাখাল ভাই আমাদের বাড়ি সুদূর মদিনায়, আমরা মদিনার মানুষ, আমরা মুহাম্মদ নবীর সাহাবা। আমার নবীরে তোমরা দেখছনি? ওই রাখাল গুলা দেখতে কয় না রে না, মুহাম্মদ নামে কাউরে চিনি না, কাউরে দেখি নাই। তবে ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের নিচে আমরা উট চড়াইতেছিলাম। কেমন যেন কান্নার আওয়াজ, কেমন যেন কান্নার আওয়াজ। কে যেন কান্দে, মনে হয় পাহাড়ের উপরে উঠিয়া শুধু কান্দে। ওমর দেখতে কয় আলী কয় বাইরে কেমন কান্না। ওই রাখাল গুলাওয়ালা আমাদের জীবনে এত সুন্দর কান্না কোনোদিন শুনি নাই, আমাদের জীবনে এত সুন্দর কান্না কোনোদিন শুনি নাই। কান্না শুনিয়ে আমাদের হৃদয়টা নরম হয়ে যাইতেছিল। এবার আমার ডাকতে কয় ও আলী আমার মনে হয় নবীর লাইন আমি পাইতেছি। আল্লাহু আকবার। হ্যাঁ ভাই তুমি বলো রে। ওই লোকটা কান্না করে কি কয়া কয়া তেমন তো বুঝি না, তবে তার কান্নার শব্দের মধ্যে মিশ্রিত আওয়াজ কর্ণকুহুরে আসে রব্বে হাবলি উম্মাতি রব্বে হাবলি উম্মাতি। আল্লাহু আকবার। রাসূল আমার আল্লাহর দোস্ত আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত কয়দিন কান্দাছি। আমার নবী পাহাড়ে কাঁদে, আমরা কয়দিন কাঁদলাম। আমরা যে তার আদরের উম্মত কয়দিন কান্দাছি। নবী আমার যুদ্ধের জন্য গেলেন ওই উহুদের ময়দান, গোনার ক্ষমতা নাই। এই যে জুনো এই চন্দ্র পরিমাণ তারকা পরিমাণ নেক আমল কার তুমি জানো? আয়েশা মনে মনে কয় আমার বাবার নামই বলবে। আয়েশা ডাকতে কয় আমি জানি না। বলে এই আমল হলো আমার হযরত ওমর ফারুক সাহাবী। তাহলে এত পরিমাণ আমল গুনাহগার উম্মতের জন্য দান করলেন। সুবহানাল্লাহ। একটু জোরে কম। আরে আমার ভাই মা আয়েশার মুখখানা কেমন যেন বাজান বেজার হয়ে গেল। নবী বুঝতে পারলেন। নবী আমার দেখতে আয়েশা শোনো এই তারকাগুলাকে ডবলে ডবল করবা, তাইলে আর কত দেখা যাবে। বলে নবী গো তাইলে তো তার কোনো অন্তই নাই। আমার নবী দেখতে কয় ওই পরিমাণ সওয়াব হবে আমার আদরের সাহাবী আবু বকর।
এবার মা আয়েশা মুস্কি হাইসা দিছে। আবু বকর তো মা আয়েশার আব্বা হয়, কি হয়? আব্বা হয়। বাবার নামে যদি কেউ প্রশংসা করে দেখবেন সেই মেয়েগুলা কিন্তু ভালোবাসে। আপনার ঘরের বইয়ে কাজকে করবেন, তোমার বাপ ভাই রে ভালো, আমি গেছিলাম আমার লুঙ্গি দিছে, প্যান্ট দিছে, কি সুন্দর তোমার আব্বা। দেখবেন আপনার কাজকে 10 গিলাস পরিমাণ বেশি ভালোবাসবে। কথা কয় না, কথা কয় না। এর আল্লাহর বান্দা জনম এইবার ও ওমর ফারুক ডাকতে বললেন, নবী রে আপনি মাথা উঠান। নবী আমার মাথা উঠাই না। ওমর বলে আমি ফেল মাইরা গেলাম। আর এবার চলে গেলেন হযরত ওসমান, ওসমান বিন জুন্নুরাইন। ওসমান হইল 2 নূরের অধিকারী, কুলসুমের জামাতা, কুলসুমের জামাই, কুলসুমের স্বামী, নবীজির বিটি কুলসুম। মনে আছে আপনাদের? আপনারা কি চেনেন তাকে বাবা? এই ওসমান ডাক দেখাই, নবী গো। সবাই কোন আল্লাহু আকবার। ও মায়ার নবীজি, আমি ওসমান আইসা গেলাম, আপনি মাথা উঠায় দেন আর কাঁদবেন না। আমার নবী কান্না বন্ধ করে না রে, আমার নবী শুধু কান্দে। ওসমান কয় আমার জীবনের সমস্ত আমল দিয়ে দিলাম গুনাহগার উম্মতের জন্য। ও মায়ার নবী আপনি মাথা উঠান, সুবহানাল্লাহ। আমার সোনার নবী বাজান তাও মাথা উঠায় না। ও সোনার ভাই, আরে ওসমান ফেল মারলেন। এবার ডাক দেখায় আবু বকর সিদ্দিক যাও। আবু বকর সিদ্দিক গেলেন। ও মায়ের নবী গো, আমি আপনার ওই গুহার সঙ্গী, যেদিন আপনাকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগলো, ওই কাফিরেরা আপনারে আমারে দাওয়া করলো। ও নবী গো, আমি সেই আবু বকর, ওই গুহার মধ্যে গর্তগুলা রুমাল ছিঁড়ে ছিঁড়ে আমি বন্ধ করলাম। নবী গো, আমার একটা গর্ত বাদ পড়ে গেল, কিছু শিপি দেওয়ার নাই। আমি আবু বকরের পা ঢুকাইয়া দিছি গো, আর আমার সাপ দংশন করি আমার চেহারাটারে লাল বানায় দিল। বিষের যন্ত্রণায় আমার চোখের পানি আপনার গাল মোবারকে পড়েছে। আমি সেই আবু বকর, আপনি মাথা উঠান গো, মাথা উঠান। আরে নবী আমার মাথা উঠাই না। আবু বকর ফেল মাইরা গেল। সোনার আব্বার আমি অল্প কথাই শেষ করে দিব। এইবার বাজান কি করলেন? হযরতে আবু বকর আসিয়া কয়, আলী রে, তুমি নবীর ছোট জামাতা, তুমি যাও, তুমি গেলে হয়তো নবী আমার উঠাবে, মাথা উঠাবে। আলী গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনারা দেখলে আমার পরাণ বাসা, আপনারা দেখলে আমার প্রাণ বাসা। ও তারা দেখলে বাসি, নইলে মরি, নইলে পাগল হই। মারহাবা কোন, জোরে কোন মারহাবা। ও তারা দেখলে বাঁচি, নইলে মরি, নইলে পাগল হই। বহুদিনের পাগল আমার সোনার নবী কয়, হায়রা বহুদিনের পাগল আমার মায়ার নবী কয়। মারহাবা। ও নবী গুটেন, আলীও ফেল মারলেন। আলী চলে আসলেন, নবী আমার মাথা উঠাই না, উঠাই না রে। এইবার ওমর ডাক দিয়ে কয়, আলী তুমি তাড়াতাড়ি মদিনায় চলে যাও। বলে কেন যাব? ওমর ডাক দিয়ে কয়, আলী রে, আমি মেডিসিন পাইছি রে, আমি মেডিসিন পাইছি। এই মেডিসিন যদি আমি লাগাইতে পারি, আমার মনে হয় আমার সোনার নবী আর মাথা নিচু করবেন না, আমার নবী মাথা উঠাইয়া দিবেন। আল্লাহু আকবার কি জোরে বলা যায় না? নারে তাকবীর। এরে আমার ভাই রে, ও পাবনা জেলার মানুষ, সাদিয়া থানার মানুষ, ও সোনাতলা মিস্ত্রি পাড়ার মানুষ, ও নবী প্রেমিকেরা শুনিয়া নাও। আহারে হযরত আলী বলে, তাইলে কারে আনবো মদিনায় গিয়া? ওমর ডাক দিয়ে কয়, আলী রে, আমার নবীজির দুলালি বিটি ফাতিমারে আনো। ও আলী যাও যাও, তোমার বিবি ফাতেমারে আনবা। তোমার 2টা কলিজার টুকরা সন্তান ইমাম হাসান হুসাইন, এই 2টা ব্যক্তি মোট 3 জন রে নিয়ে আসো। হযরতে আলী তাড়াতাড়ি মদিনায় গেলেন। আলীর দিকে মদিনার লোকজন জড়ায়া ধরে, ও আলী রে, আমার নবী কই, আমার নবী কই? মদিনার সবাই হাউমাউ করে কান্দে। আলী রে, একা ফিরে আইলে আমার নবী কেন আইলো না? আলী ডাকটা কয়, তোমরা আমারে সারো,
আমারে তাড়াতাড়ি ফাতেমার কাছে যাইতে দাও, আমি নবীর আনবো, নবী আসবে, একটু সময় লাগবে। মদিনাবাসী বাজান দলবদ্ধ হইয়া বসে থাকে, কেউ কান্দে, কেউ গড়াগড়ি দিয়া কান্দে রে, নবী যেই দেশে নাই ওই দেশে আমি তাইকে কি করাবো। বাজান সংক্ষিপ্ত করে কই আলী চলে গেলেন মা ফাতেমার হুজরাখানায়, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহু আকবার কি জোরে কওয়া যায় না। আলী গিয়ে সালাম দিলেন ফাতেমার ঘরে, কি দিলেন? সালাম দিছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আর বিবি সালামের প্রতি উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণের স্বামী কি আপনি আসছেন? বলে হ্যাঁ। দেখেন স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান করতে, অলিতে গলিতে, তারপরে পার্কের বাগানে, গাছের ঝোপে, যারে বাবারে বাবা কিসের জানি মেলা, এ পড়ে থাকে ও পড়ে থাকে, চিৎকার মেরে কথা কোন কথা ঠিক কিনা? আমগো বাসু আনসারি কয় কন্ডমের মেলা, জোরে কন, আটা যায় না, নানান নেমো খারামি করে। তাহলে একটা কুকুর কিন্তু দেখেন এইরকম নাজ্জামান কোনো কাজ করে না, নাজ্জামান কোনো কাজ করে না। কুকুর এই জন্যই উত্তম কিছু কিছু মানুষের চাইতে। কুকুর দেখলে বাজান যখন দেখবেন যে কাতি মাসে যাই কর, মানুষ তো মিলন করে না, বাস্তব কথা যেগুলো বলতে হবে। তাইলে বাজান দেখেন কুকুর মানুষ দেখলে কিন্তু দুইটা কুকুর যেভাবে হোক আড়ালে যায়, দেখছেন আপনারা? কুকুর আড়ালে যায় না। আর এই মানুষগুলো এমন কুকুর রে কুকুর, ওরা কি করে বাবা দেখেন, মানুষজন দেখে না, মোবাইল বাড়ায় জীবন শেষ, চোখ শেষ, কান শেষ, দিল শেষ, অপবিত্র হয়ে গেছে। চিৎকার মেরে কথা বলেন, কথা ঠিক কিনা? যুবক আর কিন্তু ওই দিন নাই, 14 ফেব্রুয়ারি ভুলিয়া যায়, কথা কন ঠিক কিনা? খারাপ লাগলে মনে হয় কিছু করা কথা কইছি, তাই না? আরে বাবা চলো, আমি বয়ান শেষ করে দেবো আব্বা। এই জন্য ফাতেমার ঘরে গিয়া আলী সালাম দিলেন, ও প্রাণের বিবি রে, আয় 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 আয়। আহারে ফাতেমা ডাকতে কয়, ও প্রাণের স্বামী, আমার বাবারে কি তুমি পাও নাই? মনে আছে না আপনাদের? একবার আল্লাহু আকবার কর। বলে না, শয়তান আছে এরিয়ার মধ্যে আছে, শয়তানকে দূরে খেদান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, জোরে কোন মারহাবা। কেরোদার কয় মারহাবা, জোরে কোন মারহাবা। আল্লাহর বান্দারা দিলের কান লাগায় শুনিয়া নাও। এইবার ফাতেমারে আলী কয় রে আয় আয়, ও প্রাণের বিবি বেটা বিটিরাই রে, ও দুইটা বেটা চলে আসো। বলে কই যাব? বলে তোমার বাবারে আনা লাগবে। আরে ফাতেমারে নিয়ে ফাতেমার পেটে গানা নাই, ফাতেমার পেটে গানা নাই। আরে ক্ষুধার্ত অবস্থায় হাসান হোসেন দৌড়াইয়া পাহাড়ে গেল। পাহাড়ে গিয়া বাবারে এইবার গুহার মধ্যে উঠিয়া ফাতেমা বাজান জোর জোর করে কান্দে, জোর জোর করে কান্দে, কান্দে কান্দে কান্দে। আব্বারে আমি তোমারে এতদিন ধরে দেখি না রে আব্বা, ও আব্বা আমি তোমারে কতদিন হয়ে গেল দেখি না, তুমি মাথা উঠাও আব্বারে, আমি মাথা আমার ভালো লাগে না। আল্লাহু আকবার, আমি মাথা আমার ভালো লাগে না আব্বা। ও আব্বা তুমি মাথা উঠাও, তুমি কার জন্য কান্দো? আমার নবী কান্দে, রব্বি হাবলি উম্মতি। আরে ফাতেমা কয় আব্বারে আমার জীবনে যত আমল আছে আমি মোট দিয়ে দিলাম তোমার গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ জোরে কর। ও আব্বারে, আব্বারে, আব্বা ওঠো। আমার নবী মাথা উঠেই না। তখন ফাতেমা ডাক কয় রে, ও প্রাণের বাবা যাও যাও, আমার দুইটা বেটা রে আমি তোমার গুনাহগার উম্মতের জন্য কুরবান করে দিলাম। আল্লাহু আকবার কি জোরে কওয়া যায় না? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। ও বাজান এই কথা যেই না ফাতেমা বলছে, আমার নবী বাজান তাড়াতাড়ি মাথা উঠাইছে। আল্লাহু আকবার। আমার নবী খুশি হয়ে গেছে, আমার নবী চোখের পানি মোছে। ফাতেমা রে, ও ফাতেমা তুই কখন আইছো? ফাতেমা কয় বাবা আমি এতক্ষণ তোমারে ডাকলাম, আমার জীবনের আমল দিলাম, তুমি উঠলা না, আমার কোন কথায় তুমি উঠলা আব্বা? আমার নবী ডাক কয় ফাতেমা রে, তুই যখন বললি তোর দুইটা বেটা রে আমার গুনাহগার উম্মতের জন্য কুরবান কইরা দিবি, ও
ফাতেমা আমার আল্লাহ সাথে সাথে কবুল করেছে। কারণ বেশ গেছে 3 দিন আগের রাত্রিতে আরে জিবরাইল আমিন আইসা আমারে কয় নবী গো আপনার গুনাহগার উম্মত হবে বেশি, তারা কিন্তু জাহান্নামের আগুনে জ্বলবে। এই কথা শুনি আমি ব্যথায় ব্যথিত হইয়া আমি ঘর বাড়ি সারিয়া আল্লাহর দিদারে মশগুল আছি। আমি এত কান্না কান্দি রে। কিন্তু তুই ফাতেমা যখন তোমার 2টা সন্তান রে তুমি কোরবান করে দিলা, যখন তুমি ওয়াদা করেছো আমার আল্লাহ ডাইটা কয় বন্ধু তুমি ওঠো, ও মায়ার নবী আপনি উঠেন উঠেন, মায়ার নবী আপনি উঠেন, আপনার দোয়া কবুল করলাম। কাল কিয়ামতের ময়দানে আপনার সুপারিশ দেওয়া হবে, আপনার কর্তৃত্ব দেওয়া হবে। যারে সামনে পারেন আপনি টাইনা টাইনা জান্নাতের ময়দানে নিয়ে যাবেন। হওয়া যান তাইলে নবীজির আদরের নাতি হারে যে নবীজির নাতিরা নবীরে গোড়া বানাইতো, আল্লাহু আকবার। ওই 2টা নাতিরা কি করলেন? তাদেরকে কোরবান করে দেওয়ার ওয়াদা করলো। আল্লাহ কয় বন্ধুরে আপনার দোয়া আমি কবুল করলাম। হ্যাঁ আমার নবী কত মায়ার নবী, কত দয়ার নবী। দেখো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। তাইলে দেখেন আল্লাহ নবী কত বড় রহমত, তার নমুনা কিছু পাওয়া গেল। ও বাপ পাইছেন তো আপনারা? আমি কি কিছু বুঝ দিতে পারছি আপনাদেরকে? আব্বা আমার সোনার নবীরে মহাব্বত করা লাগবে কি লাগবে না? ওই মাটির কবরে যাওয়া লাগবে কি লাগবে না? ওঠ ওঠ মায়না রে ওরে মায়না বিনা বসাই তোমার পালকি রে আইসা আছে। আমার সাথে একটু বলবেন গানটা, ওঠ ওঠ মায়না রে ওরে মায়না বিনা বসাই তোমার পালকি রে আইসা আছে। ও পালকি কানাদ কি গো মায়না, ও পালকি